আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনারা পরিমাণ লাইক সাবস্ক্রাইব আছে। সামনে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে আমি চিংড়ি মাছ আর লাউ দিয়ে বানাচ্ছি একটি রেসিপি। অনেক দারুণ একটা রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন। কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি আমি। তো নেওয়ার পর এগুলাকে সবগুলো কাটবো একটু। আপনারা দেখেন, পুরোটা ভিডিও দেখলে অবশ্যই এটা বানালে অনেক কিন্তু মজার একটা রেসিপি আপনাদের সাথে আমার শেয়ার করলাম। আমরা সবার জীবনে ব্যাচেলর লাইফ, প্রতিদিন তো খাবার বানাতে বানাতে হয়। তো ভাবলাম একটা আপনাদের মাঝে একটা ভিডিও আমার শেয়ার করি। তো আমি পেঁয়াজের খোসাগুলো কাটতেছি সুন্দর করে। দুইটা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের। রসুন, আদা, পেঁয়াজ, টমেটো এগুলো। আর লাউটা একটা দিয়ে, লাউটা একদম খরা আছে, এটাতে বিছি নাই ভিতরে একদম। তো সেই জন্য একটু ভালো হবে আর কি। এটা আমার দেশি লাউ এখানে পাওয়া গেছে। আজকে চিংড়ি মাছ আর লাউ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। পুরো ভিডিও থাকতে কষ্ট করে দেখেন আপনারা, ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের ভালো লাগবে। এই চিংড়ি মাছ একদম তাজা, এই সাগরের চিংড়ি মাছ এখানে সন্ধ্যায় আসছে, আমি নিয়েছি এখানে অল্প পরিমাণ। এই লাউটা দিয়ে বানাবো। প্রথমে আমি একটা সিজার দিয়ে সবগুলো ভালোভাবে কাটতেছি। চিংড়ি মাছে একটা কাঁচরা থাকে, মাথার লগে দেখতে পাবেন একটা কালো, এইটা জিনিস। আর ভিতরে একটা চিংড়ি মাছের উপরে একটা খাদ্যের ইয়া থাকে, রক্তা। এটাকে অবশ্যই ফেলতে হবে, না ফেলে খাওয়ার সময় ভালো লাগে, মুখে খাওয়া যাবে না বেশি অনেকটা। সুন্দর করে আমি কাটতেছি চিংড়ি মাছগুলো। দেখেন, প্লিজ একটা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আপনারা প্লিজ। ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। তো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি সামনে আরো ভিডিও নিয়ে আসবো। ভালো ভালো হয়তো একটা ভিডিও প্রথমবার ভালো হচ্ছে, পরবর্তী আমি চেষ্টা করবো ভালো আরো উন্নত করে ভিডিও ইউটিউবে ছাড়বো ইনশাল্লাহ। আমি সবগুলো আমাকে এরকম করে কাটতেছি। এটা হচ্ছে বাগদা চিংড়ি। এই যে লাউটা ছোট ছোট করে আমি খোসাগুলো করে কাটতে একটা প্লেটে নিয়েছি। রেসিপিটা অনেক সহজ, আপনারা দেখে একটা প্লেটে পেঁয়াজ, মরিচ আর আদা, রসুন আর টমেটো এগুলো কেটে রাখছি আমি। একটা ডেকচির মধ্যে সরিষার তেল দিয়ে অল্প করে রসুন দিয়ে প্রথমে রসুনগুলো লাল করতে হবে ডেকচির মধ্যে। তো একটু নাড়াচাড়া করছি, একটু ব্রাউন কালার হলে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিতে হবে, একটু ফ্রাইটা হবে এর ভিতরে, না হলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে। আমি চিংড়ি মাছগুলো এখন আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি, এখন ডেলে দিয়ে দেখছি। আমি সবগুলো চিংড়ি মাছ ডেলে দিয়েছি তেল দিয়ে। একটু করে লাগতে থাকবে, একটু কালার আসতে দেখতে থাকবে, একটু লাল কালার। এটা না করলে বড় একটু কাঁচা চিংড়ি মাছের একটু গন্ধটা লাগবে খাওয়ার সময়, সেজন্য একটু তেল দিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে মশলা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলা। অনেক সুন্দর একটা কালার আছে চিংড়ি মাছের, দেখতে তো মন চায় খাওয়ার জন্য। মোটামুটি হয়ে গেছে এটা চিংড়ি মাছটা। আমি এখন মশলাগুলো অ্যাড করবো চিংড়ি মাছের সাথে। দেখতে পাচ্ছি মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া আর গরম মশলা নিয়েছি আমি, তেজপাতা, দারচিনি চেষ্টা দিতে হবে। সুন্দর একটা ফ্লেভার আসবে, স্মেলটা ভালো আসবে। আমি নিচ্ছি বক্স শুরু করে। আদা সেই দুটা তেজপাতা নিয়েছি আর একটা দারচিনি।
এলাচি নিব দুটো, দেখতে পাচ্ছেন আমরা। ওটা আমি এখন এই উপর দিয়ে ঢেলে দিব, একটু নাড়াচাড়া করবো। দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা তেল উঠছে, এগুলো একটু মোটামুটি হয়েছে। আমি মশলার গুঁড়োগুলো আগে দিয়েছিলাম, দিয়ে পরে এই অবস্থাতে কষাতে হবে ভালো করে, না কষলে না এই গন্ধটা থেকে যাবে মশলা। হয়ে গেছে, পানিগুলো একটু শুকে গেছে, মশলাটা উপরে বেশি হচ্ছে তেলগুলো হবে। তো আমি এখন দিয়ে দিব লাউটা, সবগুলো দিয়ে দিব। नीचे पकड़ा है उजल रहा है नीचे हाँ देखो हो गया আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি আমি, এটা শুধু হতে হবে। চিংড়ি মাছ আর দিয়ে একটু জোর অবস্থা হতে হবে। আমার পুরোটা রান্না হয়ে গেছে, একটু ধনে পাতা দিলেন দেওয়া হয়ে গেছে, একটা সুগন্ধি দিয়ে হবে সেই জন্য। সুন্দর একটা কালার আছে দেখুন, বাদ কিন্তু আগে আমি রেনে রেখেছি। আমি এখন একটু পরিবেশন করবো আমরা দেখে, অল্প করে বাদ নিচ্ছি প্লেটে। अब करो ये यस 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 তারপরে একটু করে করে নিচ্ছি আমি, দেখেন কি সুন্দর একটা হচ্ছে চিংড়ি মাছ আর লাউ এবার ঝুল সহ এই খেতে একটু দারুণ অসাধারণ। ओके काट दो তো ইনশাল্লাহ আমার নতুন চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এটা হচ্ছে আমার বাহিরের ভিডিও, আমার বাসার পাশে এটা মার্কেট, খুব সুন্দর একটা ভিডিওটা রাত্রে ভিডিওটা।